সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সততা সার্ভেয়ার সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা গত পর্বে জেনেছি পুত্রের কন্যা এবং কন্যার অবস্থা সম্পর্কে মুসলিম ফারাইজ অনুযায়ী কীভাবে তারা সম্পত্তি পায়। আজ আমরা জানব মুসলিম ফারাইজ অনুযায়ী আপন বোন এবং বৈমাত্রীয় বোন কীভাবে সম্পত্তি পায়। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি সকলেই পুরো ভিডিওগুলো দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। আজ আমাদের আলোচ্য বিষয় আপন বোন। আপন বোন 4 অবস্থায় সম্পত্তি পায়। যেমন 1, মৃত ব্যক্তির আপন বোন একজন থাকলে 2/1 অংশ পায়। এই জায়গায় একটা নোট হচ্ছে, মৃত ব্যক্তির যদি পুত্র না থাকে তাহলে আপন বোন সম্পত্তি পাবে, আর যদি মৃত ব্যক্তির পুত্র থাকে বা পুত্র কন্যা থাকে তাহলে আপন বোন পর্যন্ত কোনো সময় সম্পত্তি পায় না। তাই প্রথমে জেনে নিতে হবে যে আপন বোন সম্পত্তি তখনই পায় যখন মৃত ব্যক্তির পুত্র না থাকে। এই জায়গায় একটি গ্রাফ দেখি আমরা। যেমন এই একটি মৃত ব্যক্তি, এই মৃতের ফুফু আছে, চাচা আছে এবং একটি মাত্র বোন এবং স্ত্রী রেখে এই ব্যক্তিটি মারা গেছে। সেক্ষেত্রে এই বোন 2/1 অংশ সম্পত্তি পাবে। যেহেতু সন্তানাদি নাই, সেক্ষেত্রে স্ত্রী পাবে 4/1 অংশ। আর এক্ষেত্রে ফুফু সম্পত্তি পাবে না, যেহেতু দূরবর্তী অংশীদার, আমরা পূর্ব ভিডিওতে মুসলিম ফারাইজে জেনেছি। এবং চাচা, যেহেতু চাচা দাদার বংশধর, সেক্ষেত্রে চাচা অবশিষ্ট অংশীদার হবেন। এই হলো গ্রাফ। এখন আসি দ্বিতীয় অবস্থা। দ্বিতীয় অবস্থাটি হচ্ছে মৃত ব্যক্তির আপন বোন একাধিক থাকলে 3/2 অংশ পাবে। যেমন এই মৃত ব্যক্তি তিন বোন আছে। এখানে ধরে মামাতো ভাই আছে চাচা এবং স্ত্রী। এই পার্টিশন রেখে ব্যক্তিটি মারা গেলে এ জায়গায় স্ত্রী যেহেতু সন্তানাদি নাই, সেক্ষেত্রে 4/1 মৃত 3/2 অংশ এবং অবশিষ্ট অংশ চাচা। এখন আসি তৃতীয় অবস্থা। আজ আমি বৈমাত্রীয় বোনের অবস্থা গ্রাফ দেব না, শুধু কিভাবে সম্পত্তি পাই নোট করে দেব। যারা গ্রাফ বুঝেছেন, পূর্ব ভিডিওগুলো দেখেছেন, তাদেরকে আর গ্রাফ দেখাতে হবে না, তারা বুঝতে পারবেন অবশ্যই। আশা করি যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে এ পর্যন্ত দেখেছেন
তারা জমি জরিপ করতে পারবেন, মুসলিম ফরাজ, হিন্দু আইন, কাঠের মাপ, পানির মাপ ইত্যাদি সকল ধরনের পরিমাপ করতে পারবেন। একজন সার্ভেয়ারের যে সকল কাজগুলো আছে সকল কিছুই করতে পারবেন। এখন আসি তৃতীয় অবস্থা। মৃত ব্যক্তির আপন বোনের এর সাথে আপন ভাই থাকলে ভাই বোন অবশিষ্ট হন। যেমন এই যে গ্রাফটি দেখাচ্ছি, মৃত ব্যক্তির ভাই আছে, বোন আছেন, মৃত ব্যক্তির স্ত্রী আছেন, মৃত ব্যক্তির চাচা এবং ফুফু আছেন। সেক্ষেত্রে সন্তানাদি যেহেতু নাই, যেহেতু নিঃসন্তান, সেক্ষেত্রে পাবেন 4/1 এবং ফুফু পাবেন না, চাচা পাবেন। চাচা যেহেতু অবশিষ্ট অংশীদার আমাদের বিদ্যমান, সেক্ষেত্রে চাচাও পাবেন না, তো তারা ভাই এবং বোন অবশিষ্ট অংশীদার হিসেবে গণ্য হবেন। এখন আসি 4 নম্বর অবস্থা। চতুর্থ অবস্থাটি হচ্ছে এই মৃত ব্যক্তির আপন বোন অবশিষ্ট অংশীদার হন যদি বংশে কোনো পুরুষ না থাকে। এখন আসুন দেখি কিভাবে। যেমন এই মৃত ব্যক্তির মা জীবিত, ফুফু জীবিত, বোন, স্ত্রী এবং কন্যা আছেন। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা মায়ের অবস্থা পূর্বে জেনেছি যে স্বাভাবিক অবস্থায় মা 6/1 পায়, আর 2 নম্বর অবস্থা নিঃসন্তান, মৃত ব্যক্তি নিঃসন্তান হলে মা 3/1 পায়। যেহেতু মৃত ব্যক্তি নিঃসন্তান নয়, সেই ক্ষেত্রে মা 6/1 পাবেন, এবং স্ত্রী যেহেতু নিঃসন্তান না, সেক্ষেত্রে স্ত্রী 8/1 পাবেন। এবং কন্যার অবস্থা আমরা জেনেছি, যদি কন্যা একজন হয় তাহলে 2/1। এই অংশগুলো তাদেরকে দেওয়ার পরে যে অবশিষ্ট অংশটুকু পাবেন, ওই অবশিষ্ট অংশটুকু এই বোন পাবেন। এ হলো 4 নং অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, চলুন এখন আমরা দেখব বৈমাত্রীয় বোন কিভাবে সম্পত্তি পাই। আমি এই গ্রাফগুলো দেব না, শুধু কিভাবে সম্পত্তি পাই সেই নোটগুলো আমি দেব। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি গ্রাফগুলো দেব ইনশাল্লাহ। এখন আসুন দেখি বৈমাত্রীয় বোন। বৈমাত্রীয় বোন এর 5 অবস্থা। বৈমাত্রীয় বোন 5টি অবস্থায় সম্পত্তি পায়। 1 নং অবস্থা, 1, মৃত ব্যক্তির আপন ভাই বোন থাকলে এই সৎ ভাই বোন বঞ্চিত হয়। অর্থাৎ আপন ভাই বোন থাকলে বৈমাত্রীয় বোন
বা ভাই বোন সম্পত্তি পাবেন না। এবং দ্বিতীয় অবস্থা, মৃত ব্যক্তির এই সৎ বোন একজন থাকলে দুইয়ের এক অংশ পাবে। 3, মৃত ব্যক্তির সৎ বোন একাধিক থাকলে 3-এর 2 অংশ পাবে। 4, মৃত ব্যক্তির সৎ বোনের সাথে সৎ ভাই থাকলে ভাই বোন অবশিষ্ট অংশীদার হবেন। এবং 5, যে অবস্থাটি এখন বর্তমানে নেই, যে অবস্থাটি বাদ করা হয়েছে, তবুও আপনারা জেনে নেই। মৃত ব্যক্তির একাধিক আপন বোনের সাথে সৎ বোন একজন থাকলে 6-এর 1 অংশ পাবে। সম্মানিত ভিউয়ার্স, এই 5 নং অবস্থাটি বর্তমানে নেই, বর্তমানে বাদ করা হয়েছে সংশোধিত আইনে, তাই এটি আমাদের না জানা থাকলে চলবে। তাই এটি বাদ দিয়ে এই 4টি অবস্থায় বৈমাত্রেয় বোন সম্পত্তি পায়। সম্মানিত ভিউয়ার্স, আজ জানবো আবার বৈপিত্রীয় ভাই বোন কিভাবে সম্পত্তি পায়। আসুন দেখে নিই বৈপিত্রীয় ভাই বোন কিভাবে সম্পত্তি পায়। বৈপিত্রীয় ভাই বোনের অবস্থা 3টি। অবস্থা আমি গ্রাফ দেব না, শুধু কিভাবে সম্পত্তি পাই নোটগুলো দেখে দিচ্ছি। যাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। 1 নম্বর অবস্থা, মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই অথবা বোন একজন থাকলে 6-এর 1 অংশ পাবে। দ্বিতীয় অবস্থা, মৃত ব্যক্তির এই বৈপিত্রীয় ভাই অথবা বোন একাধিক থাকলে 3-এর 1 অংশ পাবে। এবং তৃতীয় অবস্থাটি হচ্ছে, মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই বোন
সবসময় সমান অংশ পায়, যে পুত্রের অর্ধেক কন্যা বা কন্যার দ্বিগুণ পুত্র যে অবস্থাটি, যেই বিষয়টি আছে, কিন্তু বৈপিত্র্য ভাই বোনের ক্ষেত্রে এটা নেই, তারা সমান অংশ পায়, সমান অংশ পাবে। একটা নোট হচ্ছে, একটা নোট জেনে নেই। নোটটি হচ্ছে আপন ভাই বোন সম্পদ পেলে বৈপিত্র্য ভাই বোন সম্পদ পাবে। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা জানলাম আপন বোনের অবস্থা, বৈমাত্রেয় বোনের অবস্থা এবং বৈপিত্রীয় বোনের অবস্থা সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, আগামী পর্বে আমরা জানব আউল নীতি এবং হ্রদ নীতি সম্পর্কে, কিভাবে জমি কম থাকলে বা জমি বেশি থাকলে কিভাবে ভাগ করতে হয় সেই সম্পর্কে আমরা আগামী পর্বে জানব। সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।